হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার, তো আজকে আমরা একটু মাদপুরের মন্দিরে পুজো দিতে যাব। আমি আমার বান্ধবী করে বেরিয়ে পড়েছি। এখন প্রায় সকাল 8:30 বেজে গেছে। 9টা ট্রেনটা ধরবো মেদিনীপুর স্টেশনে। তো আজকের ইন্ট্রোটা এভাবেই দিলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে জানাবে। তো এদিকে আমরা টোটোতে উঠে গেছি, আমি আর অনিন্দিতা ভিডিও বানাচ্ছে আর আমাকে বলেছে কুন্তলা একটু হাই করে দাও। তো আমি হাই করছি। আমি অনিন্দিতার ফোনে ভিডিও বানাচ্ছি আর আমার ফোনে অনিন্দিতা ভিডিও বানাচ্ছে। তো এদিকে বলতে বলতে আমরা চলে এলাম রাস্তাতে। এখানে এক জায়গায় দাঁড়াবো, এখানে ঠাকুরের একটু সন্দেশ নিয়ে নেবো, ওখান থেকে বাদবাকি জিনিসগুলো সব কিছু নেবো। ওখানে ঝুড়ির ঠাকুরের সব কিছু একসাথে পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে নেব। কিন্তু এখান থেকে মিষ্টিটা নিচ্ছি, কেননা ওখানকার সন্দেশগুলো খুব একটা ভালো হয় না, ওর জন্য এখান থেকে সন্দেশটা নিয়ে নিচ্ছি। আর বলতে বলতে এখানে একটা মিষ্টির দোকানে চলে এলাম। তো এখানে এসে মিষ্টির দোকানে বললাম যে ঠাকুরের জন্য প্যাড়া সন্দেশ দাও। তো ওরা বললো যে নেই, ওই সন্দেশটা শেষ হয়ে গেছে, চিত্তরঞ্জন সন্দেশ আছে। ওর জন্য চিত্তরঞ্জন সন্দেশই এখানে নিলাম। আর এখানে আমি দাম জিজ্ঞাসা করছিলাম যে কত কি দাম। ওরা বললো যে 8 টাকা পিস এরকম। তো আমি বললাম ঠিক আছে, ওটাই দিয়ে দাও। তো এখানে মিষ্টি নিচ্ছি। আর অনিন্দিতা এখনও রাস্তার ওই পারে জ্যাম পেরিয়ে আসতে পারছে না। তো এখানে মিষ্টি নিয়ে আবার আমরা টোটোতে উঠে যাব। তো এই যে এখানে আমার জন্য 2 কাপ সন্দেশ নিয়ে নিয়েছি, আমার জন্য 1 কাপ, বাবা মায়ের জন্য 1 কাপ। তারপরে এখানে সোজা চললাম টোটোতে করে আখের রস খেতে। একটু অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের পৌঁছোতে প্রায় মানে 9টায় ট্রেন আছে, 9:30 বাজবে, বা কখন কি ঘুরে আসবো, কখন ট্রেন পাবো তা জানি না। তার জন্য এখানে 1 গ্লাস করে আখের রস খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি, আমি আর অনিন্দিতা। আর আজকে রোদটা ছিল ভীষণ, মানে এ বছরের মধ্যে হয়তো হাইয়েস্ট গরম ছিল। ভীষণ গরম, ভীষণ গরম। সবাই বলছিল যে এত গরম যে মানুষ মানে দিশেহারা হয়ে যাচ্ছে। তো আমরা নেমে গেছি জকপুর স্টেশনে। এখান থেকে টোটো ধরে আমরা মন্দিরে সোজা চলে যাব। কিন্তু এখানে অনিন্দিতা বলেছিল যে মাদপুরে নামবে। ও যেহেতু ফার্স্ট টাইম এসেছে, কিন্তু এর আগে আমি 2বার এসেছিলাম। আর এখানে দেখো অনিন্দিতা কি যেন না একটা বলেছে যে আমাকে ভিডিও করে দাও, হেন তেন এরকম বলছিল হয়তো বা কিছু একটা। তো আমরা এখানে স্টেশন থেকে নেমে যাব। আর অনিন্দিতা যেহেতু এই ফার্স্ট টাইম আসছিল, ওর কোনো অভিজ্ঞতা নেই, ওর জন্য ও বলেছিল যে মাদপুরে নামবো, যেহেতু মন্দিরটা মাদপুরে। কিন্তু আমি বলেছিলাম যে না, জকপুর স্টেশনেই নামবো, যেহেতু জকপুর থেকে সামনে। তো এখান থেকে আমরা একটা টোটো ধরে নেব। তো এই যে টোটো পেয়ে গেছি। তো এরপর টোটো ছাড়ার অপেক্ষায় আছি, কখন মায়ের মন্দিরে পুজো দিলে মনটা একটু ভালো লাগবে, ওর জন্য আসছে। অনেক দিন থেকেই আসবো বলছিলাম, কিন্তু গরমের চোটে আসতে পারিনি। আমরা মাদপুরের মন্দিরে পৌঁছে গিয়েছি। আর আজকে মানে প্রচণ্ড রোদ গরম ছিল। আর সেই সঙ্গে আজকে ছিল জ্যৈষ্ঠ মাসের স্থাপন সংক্রান্তি। মানে আমি যে পুজোটা দিতে এসেছি বন্ধুরা, পুরো মানে ঠাকুর টেনেছে, তাই পুজো দিতে এসেছি। পুজো দিতে আসার কথা ছিল না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি পুজো দিতে যাব, কিন্তু তোমার দাদাভাইয়ের ডিউটির জন্য আর মানে ও ছুটি পাচ্ছিল না, তার জন্য আজ যাব কাল যাব হচ্ছিলই না। তো অনিন্দিতা বলল যে কুন্তলা চলো, আমি তুমি করেই
যাই। তো আমি বলেছিলাম যে না, আমি এত রোদ গরমে যেতে পারবো না। তো অনিন্দিতা বলল যে চলো, যে আজ যাবো কাল যাবো করে এরকম মন্দিরে এরকম করতে নেই, চলো পুজোটা দিয়েই আসি। তো এরকম এইভাবেই পুজোটা দিতে চলে এসেছি। আর আজ যে সংক্রান্তি আমি একদমই জানতাম না, আজ স্থাপন সংক্রান্তি, খুব একটা ভালো দিনে পুজো দিতে এসেছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি অনেক বছর পরে যেহেতু এসেছি, দেখছি মন্দিরটা কি দারুণ। এখানে একটা পুকুরটাকে বাঁধিয়ে দিয়েছে, কি সুন্দর, সবাই স্নান করছে। যাদের মানত আছে তারা এখানে স্নান করে প্রণাম সেবা খেটে ঠাকুরের মানত শোধ করে। তো এখানে কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো। আর আমি গরমে আমার পা পুরো তেতে যাচ্ছিল, ওর জন্যই আমি জুতো পরে গিয়েছিলাম এই পুকুরটাকে। তো আমি ওরাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি জুতো পরে এসেছি এই পুকুরে, এখানে কিছু হবে? তো ওরা বলেছিল যে না না, কিছু হবে না। আর অনিন্দিতা এখানে দেখো ভিডিও বানাতেই ব্যস্ত। আর এখানে যারা মানত শোধ করবে তারা স্নান করছে, কি দারুণ দেখাচ্ছে বন্ধুরা দেখো, পুকুরটা কি দারুণ। তো আমরা এখানে পুকুরে হাত পা ধুয়ে তারপর সোজা মন্দিরের উদ্দেশ্যে গেলাম। তো মন্দিরকে যেয়ে দেখলাম যে অনেক পরিবর্তন, অনেক প্রচুর লোকজন, অনেক পুরো মেলার মতো দোকানদানি সমস্ত কিছুটাই। আর মন্দিরে মোটামুটি আমরা অনেকটা বেলা করে গিয়েছিলাম, যেহেতু অনেকটাই ভিড় কমে গিয়েছিল, তবু ভিড় ছিল। তো এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলো কিন্তু বেদিটা একই রকমই আছে, একই রকমই আছে। তো এদের অনেকেই পুজো করছে দেখছো। এরপর আমার ভিডিও বানানো হয়ে গেছে, তো এরপর আমিও পুজোটা সেরে নেব। আর অনিন্দিতা না জানি আগে মন্দিরটাকে ঘুরে ঘুরেই দেখছে আর আমাকে কি যেন বলছে। আর এই দেখো বন্ধুরা, এই যে প্রণাম সেবা খাটছে, এরা মানত শোধ করছে, এদের মানত শোধ করছে, হয়তো ঠাকুরের কাছে কোনো মানত ছিল তার জন্য। আর এই যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরোটা পিতলের, কারো একটা মানত ছিল, তিনি এখানে এই ঠাকুরটা দিয়েছেন। তো এখানেও সবাই পুজো করছে, প্রণাম করছে, ধূপ দিচ্ছে। তো এখানে আমিও পুজো দিয়েছি। পুরোটাই দেখো কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, ঠাকুরটা কি সুন্দর, পুরোটাই পিতলের। তো আমার ইচ্ছে আছে যে পিতলের না হলেও কোনো দিন না কোনো দিন মানত হলে আমি একটা মাটির ঠাকুর ওখানে দেবো। তো এদিকে আমরা পুজো টুজো দিয়ে আর ভিডিও বানাতে পারিনি, প্রচণ্ড রোদ গরম। অনিন্দিতাদের বাড়িতে সোজা চলে এসেছি একটু ভাত খাওয়ার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে যাব। আর এই যে এখানে অনিন্দিতা খাচ্ছে আর জামাইবাবুর সাথে কী যেন একটা বলছিল। আমি তখন বলছিলাম যে আমি ভিডিও রেকর্ডিং করছি, তুমি বলো, তাহলে যদি আমার ভিডিওটা একটু ভাইরাল হয় তো হবে। তখন ও চুপ করে গেছে আর আমার দিকে দেখে হাসছে, চুপ হয়ে আমার দিকে দেখে হাসছে আর চুপ হয়ে গেছে, বলছে আর আমি কিছু বলবো না, তুমি ভিডিও অন করেছো, এই বলেই চুপ হয়ে গেছে ও। আর আজকে এসে মানে দেখেছি প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এসেছি প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম যে একটু রুটি বানাবো। আর আগে তো রুটি বানাতে বন্ধুরা ভীষণ মানে ভয় করতাম যে রুটির আর জল বেশি পড়ে যাবে, রুটি বেলতে পারবো না, মানে ভারতের ম্যাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে চাপে পড়লে মানুষ সবই শিখে যায়, ওর জন্য এখন আমি রুটি বানাতেও বেশ ভালোভাবেই পেরে গেছি। তো এইদিকে রুটিটা আমি বানাচ্ছি আর ভাবছি যে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো ভাবলাম আজ স্থাপন সংক্রান্তি, সত্যি মা মনসা আছে, তো আজ স্থাপন সংক্রান্তির দিনে বৃষ্টি হওয়া নাকি ভালো শুনেছি। তো দেখো ওই জন্য ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে। আর তোমার দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তার জন্য একটু টেনশন করছি। আর রুটিও বানাচ্ছি এখানে। তো আগে ভাবতাম যে রুটি করতে কোনো দিনই পারবো না। তো আস্তে আস্তে দেখো বন্ধুরা সবই শিখে গিয়েছি এখন রুটি বানাতে। আজকে তোমরাকে আমার রুটি বানানো একটু দেখাবো, যে হ্যাঁ একদম ভালো না পারলেও মোটামুটি এখন রুটি বানাতে শিখে গেছি। আর এখানে মন্দিরে পুজো দিয়ে এসে বন্ধুরা মনটা অনেকটাই ভালো লাগছে। পুজো দিতে যাব এরকম একটা বলছিলাম, তো যাওয়ার কোনো প্রোগ্রামও ছিল না, কিন্তু ওই যে ঠাকুর টানলে মনে হয় যে মানে ঠাকুর টেনেছে, তার জন্য হয়তো পুজো দিতে গিয়েছি, নাহলে আমার যাওয়ার কোনো কথা ছিল না। তারপরেও একটা এরকম বিশেষ ভালো দিনে তো পুজোটা দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর
ভিডিওটা আমার অনেকে দেখছে বন্ধুরা, কিন্তু কেউ লাইক করছে না বা কেউ কমেন্ট করছে না। তো প্লিজ যারা ভিডিও দেখছো তারাকে একটু বলবো যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবে, একটু কমেন্ট করবে, একটু শেয়ার করবে, আর হচ্ছে আর একটু সাবস্ক্রাইব করবে। যারা অনেকেই আমার ভিডিও দেখছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছে না, তো তারাকেই বলছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা, বাই।